এমনভাবে দূরে চলে যাও যেন তার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। প্রিয় মানুষটির দূরে চলে গেলে এই বিষয়ে আল্লাহ কি বলেছেন? ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতেই লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। দূরে চলে যাওয়া কি দুর্বলতা, না আল্লাহর শক্ত নির্দেশ? জীবনে এমন এক সময় আসে যখন কাউকে ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। আপনি তাকে ভালোবাসেন, তার জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছেন, তবুও সে আপনাকে অবহেলা করেছে, কষ্ট দিয়েছে, মূল্য দেয়নি। তখন মনে হয়, আমি যদি দূরে চলে যাই সে কি বুঝবে আমার মূল্য? আমার চলে যাওয়া কি তার হৃদয় কাঁপাবে? ইসলাম এই প্রশ্নের উত্তর খুব স্পষ্টভাবে দেয়া। আল্লাহ আমাদের কখনোই আত্মসম্মান হারিয়ে বাঁচতে বলেননি, বরং তিনি বলেছেন, যেখানে সম্মান নেই সেখানে দূরে সরে যাওয়াই ইমানদারের পরিচয়। আল্লাহ কখন দূরে চলে যেতে বলেন? আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর রহমানের বান্দারা তারা, যারা মাটির উপর নম্রভাবে চলে, আর অজ্ঞরা যখন তাদের সঙ্গে কথা বলে তখন তারা বলে সালাম। সূরা ফুরকান 63। এখানে সালাম বলে চলে যাওয়া মানে ঝগড়া নয়, প্রতিশোধ নয়, সম্মান রেখে দূরে সরে যাওয়া। যে মানুষটি আপনাকে কষ্ট দেয়, অবহেলা করে, আপনার ভালোবাসাকে তুচ্ছ করে, তার কাছ থেকে দূরে সরে যাওয়া কোনো হার নয়, বরং আল্লাহর কাছে এটা এক ধরনের আত্মসম্মান রক্ষা। এমনভাবে দূরে যাও যেন কোনো অভিযোগ না থাকে। ইসলাম কখনো নাটকীয় বিদায় শেখায় না। আল্লাহ চান আপনি চলে যাবেন নির্বে, পরিষ্কার হৃদয়ে, কোনো বদদোয়া ছাড়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে রাগের সময় অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। বুখারী ও মুসলিম। আপনি যখন চিৎকার না করে, দোষারোপ না করে, কাঁদতে কাঁদতে নয়, বরং চুপচাপ সরে যান, তখনই তার আত্মা কেঁপে ওঠে। কেননা সে আপনার প্রতিক্রিয়া পায় না, সে আপনার দুর্বলতা দেখতে পায় না, সে বুঝতে পারে আপনি আর তার নিয়ন্ত্রণে নেই। আল্লাহ কেন কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দেন? অনেক সময় আমরা ভাবি, আমি দূরে গেলে কি আল্লাহ খুশি হবেন? উত্তর, হ্যাঁ, যদি সেই সম্পর্ক আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। যে মানুষটি আপনাকে বারবার কাঁদিয়েছে, দোয়া থেকে দূরে নিয়ে গেছে, আত্মসম্মান নষ্ট করেছে, সে যদি আপনার নসিব হতো, তবে আল্লাহ আপনাকে এভাবে ভাঙতেন না। আপনার দূরে চলে যাওয়াই তার জন্য সবচেয়ে বড় শাস্তি। ইসলামে প্রতিশোধ নেই, আছে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। আপনি যখন কাউকে ছেড়ে চলে যান, সে প্রথমে ভাববে সে এমনিতেই ফিরে আসবে, তারপর ভাববে কেন সে আর আসে না। তারপর শুরু হবে আত্মগ্লানি, তারপর অনুতাপ, তারপর শূন্যতা। আপনি না থাকলেই সে বুঝবে আপনি কতটা মূল্যবান ছিলেন। 5। দূরে যাওয়া মানেই ঘৃণা নয়। ইসলাম আমাদের শেখায়, দূরে যাওয়া মানে কাউকে ঘৃণা করা নয়, বরং নিজেকে বাঁচানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে জোর করে ধরে রাখেননি। যে যেতে চেয়েছে তাকে সম্মানের সাথে যেতে দিয়েছেন, কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না। যখন আপনার নীরবতা তার আত্মা কাঁপিয়ে দেবে, মনে রাখবেন, আপনার কান্না তাকে শক্ত করেছে, আপনার অনুরোধ তাকে অহংকারী করেছে, কিন্তু আপনার নীরবতা তাকে ভেঙে দেবে, কারণ নীরবতা প্রশ্ন তোলে, সে আর কেন চায় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সবকিছু দেখেন। সূরা হাজ 65। আপনি চুপচাপ চলে গেলে আল্লাহ দেখেন, আর আল্লাহ যখন দেখেন তখন ন্যায় বিচার অবশ্যম্ভাবী সেবেন। যে মানুষ আল্লাহর জন্য ছেড়ে যায়, আল্লাহ তার জন্য এর চেয়ে উত্তম কিছু দান করবেন। মুসনাদ আহমদ। হয়তো আজ আপনার হৃদয় ভাঙা, কিন্তু কাল আপনি শান্তি পাবেন, আপনি আত্মসম্মান ফিরে পাবেন, আপনি এমন কাউকে পাবেন যে আপনাকে হারানোর ভয় পাবে। শেষ বার্তা, এমনভাবে চলে যান যেন আল্লাহ খুশি হন। চলে যান অভিযোগ ছাড়া, বদদোয়া ছাড়া, অহংকার ছাড়া। শুধু এই দোয়া করে, হে আল্লাহ, আমি তাকে তোমার কাছে সোপর্দ করলাম। আমাকে এমন কিছু দাও যা আমার হৃদয়ের জন্য উত্তম। মনে রাখবেন, যে মানুষ আপনাকে হারিয়ে আল্লাহকে পায় না, সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, আর আপনি আল্লাহকে পেয়ে কখনোই একা নন। আল্লাহ কেন আপনার নীরব বিদায়কে পছন্দ করেন? অনেকেই মনে করে কাউকে কষ্ট দিয়ে চলে গেলে সে বুঝবে, কিন্তু ইসলাম বলে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো বিদায় সফল নয়।
আপনি যখন আল্লাহকে সাক্ষী রেখে চুপচাপ সরে যান তখন আল্লাহ আপনার সেই ধৈর্য দেখেন। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদেরই পূর্ণ প্রতিদান দেওয়া হবে বিনা হিসেবে। সূরা জুমার 10। এই ধৈর্য মানে চুপ করে কাঁদা নয়, বরং নিজের ঈমান, সম্মান আর সীমা রক্ষা করা। আপনি যখন আর বার্তা পাঠান না, আর অভিযোগ করেন না, তখন আপনার নীরবতা আল্লাহর কাছে ইবাদতে পরিণত হয়। 10। যে মানুষ আপনাকে হারিয়ে কেঁপে উঠবে তা আপনি দেখবেন না, কিন্তু সে অনুভব করবে। ইসলামে একটি গভীর শিক্ষা আছে, সবকিছু চোখে দেখতে হয় না, কিছু জিনিস আত্মায় অনুভব করতে হয়। আপনি হয়তো কখনো জানবেন না, আপনার চলে যাওয়ার পর সে রাতে ঘুমাতে পারেনি, হঠাৎ করে আপনার নাম মনে পড়ে বুক ভারী হয়ে গেছে। কারণ আল্লাহ বলেন, আমি মানুষের অন্তরের খবর জানি। সূরা মাফ 16। আপনি না থাকলে তার জীবনে যে শূন্যতা তৈরি হবে সেটাই হবে আপনার সবচেয়ে বড় উপস্থিতি। 11। দূরে চলে যাওয়া মানে দোয়া বন্ধ করা নয়, একটি বড় ভুল আমরা করি। দূরে গেলেই দোয়া বন্ধ করে দিই, কিন্তু ইসলাম বলে দোয়া হলো বিদায়ের পরও সম্পর্কের সবচেয়ে পবিত্র রূপ। আপনি দোয়া করবেন, হে আল্লাহ, তাকে হেদায়েত দাও আর আমাকে এমন শান্তি দাও যাতে আমি আর পেছনে না তাকাই। এই দোয়াই প্রমাণ করে আপনি হারেননি, বরং আপনি আল্লাহর কাছে জিতেছেন। 12। আল্লাহ আপনাকে শেখাতে চান আপনি কারো বিকল্প নন। আপনি যখন কাউকে হারাতে ভয় পান তখন নিজেকে ছোট করে ফেলেন। আল্লাহ চান আপনি বুঝুন, আপনি কাউকে ধরে রাখার জন্য তৈরি নন, বরং সম্মানের সঙ্গে ভালোবাসার জন্য তৈরি। আল্লাহ বলেন, নিশ্চয়ই সম্মান আল্লাহ তার রাসূল ও মুমিনদের জন্য। সূরা মুনাফিকুন 8। যেখানে সম্মান নেই সেখানে থেকে যাওয়া ঈমানের পরিচয় নয়। 13। শেষ কথা, আপনার চলে যাওয়াই আল্লাহর পরিকল্পনার অংশ। হয়তো আপনি ভাবছেন, আমি কি ভুল করলাম? না, যদি আপনি আল্লাহকে রাজি রেখে চলে যান তবে আপনার এই বিদায় ভবিষ্যতের দরজা খুলে দেবে। মনে রাখবেন, আপনি কাউকে হারাননি, আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। আর যে মানুষটি আপনাকে অবহেলা করেছে সে একদিন বুঝবে আপনার নীরব চলে যাওয়াই ছিল তার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা। 14। আল্লাহ কেন আপনাকে শেষ পর্যন্ত চুপ থাকতে বলেন? মানুষ চায় শেষ কথাটা নিজের হোক, কিন্তু আল্লাহ চান শেষ কথাটা হোক নীরবতা। কারণ নীরবতার ভেতর কোনো মিথ্যা নেই, কোনো নাটক নেই, কোনো অভিযোগ নেই, শুধু সত্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ধৈর্য ধরো ও ক্ষমা করো, এটাই দৃঢ় সংকল্পের কাজ। সূরা 43। চুপ থাকা মানে ভীরু হওয়া নয়। চুপ থাকা মানে নিজের অন্তরকে আল্লাহর হাতে তুলে দেওয়া। আপনি যখন আর কিছু বলার চেষ্টা করেন না তখন আল্লাহ নিজেই কথা বলেন, পরিস্থিতির মাধ্যমে, সময়ের মাধ্যমে, অনুতাপের মাধ্যমে। আপনার চলে যাওয়া আল্লাহর কাছে একটি সাক্ষ্য, প্রত্যেক বিদায় আল্লাহর কাছে নথিভুক্ত হয়। আপনি যদি অন্যায়ের শিকার হয়ে সম্মান বাঁচিয়ে চলে যান তবে আল্লাহর ফেরেশতারা সেটিকে সবরের সাক্ষ্য হিসেবে লিখে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব বিষয় কল্যাণকর, সে ধৈর্য ধরলেও কল্যাণ, কৃতজ্ঞ হলেও কল্যাণ। মুসলিম, আপনার এই বিদায় হয়তো পৃথিবীতে কেউ বুঝবে না, কিন্তু আসমানে এর মূল্য লেখা হচ্ছে শোল। যে মানুষটি আপনাকে হারিয়েছে সে নিজেই নিজের বিচারক হবে। ইসলামে একটি গভীর নীতি আছে, আল্লাহ সব বিচার সাথে সাথে করেন না, কখনো কখনো তিনি মানুষকে সময় দেন যেন সে নিজেই নিজের ভুল বুঝে। আপনি যখন দূরে চলে যান তার অহংকার ভাঙতে শুরু করবে, তার আমি প্রশ্নের মুখে পড়বে, সে ভাববে আমি কি সত্যিই তাকে মূল্য দিইনি? এই আত্মজিজ্ঞাসাই সবচেয়ে কঠিন শাস্তি। 17। আল্লাহ আপনাকে শেখাচ্ছেন, ভালোবাসা ভিক্ষা নয়, ভালোবাসা কখনো অনুরোধে আসে না, কান্নায় টিকে থাকে না। আল্লাহ চান আপনি বুঝুন, ভালোবাসা সম্মানের সঙ্গে আসে, আর সম্মান না থাকলে চলে যায়। আল্লাহ বলেন, আল্লাহ সীমালঙ্ঘনকার মতোই। 18। আপনি যখন সত্যিই মুক্ত হবেন তখন আর ফিরে তাকাবেন না। একটি সময় আসবে আপনি হঠাৎ বুঝবেন আর তার কোনো প্রভাব নেই আপনার উপর, না রাগ, না কষ্ট, না অভিমান, শুধু এক ধরনের শান্তি। এটাই আল্লাহর পক্ষ থেকে মুক্তির আলামত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে পথ দেখান তার বুকে প্রশান্তি দেন। সূরা আনাম 125। শেষ কথা, আপনার বিদায় কাউকে শাস্তি দিতে নয়, নিজেকে বাঁচাতে। এই দূরে চলে যাওয়া কোনো প্রতিশোধ নয়, এটা হলো আত্মার হিজরত, অন্ধকার থেকে আলোর দিকে। যদি সে কখনো কেঁপে ওঠে তা আপনার কারণে নয়, তা তার বিবেকের কারণে, আর আপনি আল্লাহর কাছে নিরাপদ। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।